ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে আল্লাহুম্মা সাল্লি আলা নবীর কদমে দিয়েছিলেন নিজের জানটাকে। মাল তো দূরের কথা ভাই, মাল তো দূরের কথা, নিজের জানটাকে হাজির করেছিলেন। আল্লাহ নবী ভাই যখন মক্কা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে যখন মদিনাতে চলে গেলেন, একটা সন্ধিনামা হয়েছিল যারা মক্কা থেকে চলে গেছে আর কাবা শরীফে আসতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না, আল্লাহ নবী সই করেছিলেন। আবু বকর, ওসমান, হযরত ওমরে ফারুক আজম সবাই কান্নাকাটি করলেন, তাহলে আমরা আর কাবা দেখতে পাবো না, আমরা কি আর কাবায় যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, বাবা আমি একটা মসজিদ এই জায়গায় বানাবো, অসুবিধে নেই, তোমরা আমাকে যে যেমন ভাবে পারবে একটু দাও। ভাইয়া বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী যখন দুহাত পেতে দিলেন, আল্লাহ নবী সাহাবারা সবাই বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমরে ফারুক আযম এমন করে ভাই চিন্তা করলেন, আল্লাহ নবী সাহাবা আবু বকরের সব থেকে সম্মান সব থেকে নেকি বেশি, আজকে ওমরে ফারুক আযম আমি আল্লাহ নবীর হাতে বেশি বেশি দান করব, আর আবু বকরের থেকে বেশি নেকি নেব। জোরে বলুন। হিংসা কিছু জায়গায় জায়েজ আছে, হিংসা কিছু জায়গায় জায়েজ আছে। ও 2 রাকাত নফল নামাজ পড়েছে, আমি 4 রাকাত পড়ব, জায়েজ এই হিংসা। ও এমন করে এই বছর ফার্স্ট হয়েছে পড়াশোনায়, আমি আগামী বছর হব, এটাও জায়েজ। কথা বুঝেন না? বুঝেন নাই? কিন্তু ওর একতলা বাড়ি হয়েছে, ওটা ভেঙে দিয়ে কুঁড়ি ঘর করতে হবে, এই রকম হিংসা। কথা বোঝেন তো নাকি বাপ? আল্লাহ নবী সাহাবা এই কথা বললেন যে আমি ওমর ফারুক আযম আবু বকর থেকে বেশি নেকি নেব আজকে। ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা,
খালারা বেটিরা শুনে যান, রাতের বেলা আল্লাহ নবী সাহাবারা সবাই দান করলেন। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, বলো না বাবা তুমি বাড়িতে গিয়ে কি করলে? আল্লাহ নবী সাহাবা ওমর এই সময় আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে পৌঁছে গেলাম, আমার জামা কাপড়গুলো 3 ভাগ করলাম, আমার টাকা পয়সাগুলো 3 ভাগ করলাম, আমার জমি জায়গাগুলো 3 ভাগ করলাম, আমার খাবার দাবারগুলো 3 ভাগ করলাম, আমার যা কিছু ছিল 3 ভাগ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 3 ভাগের ভেতর থেকে আল্লাহর ঘরকে দেওয়ার জন্য, আপনার হাতে দেওয়ার জন্য, শরীক হয়ে যাওয়ার জন্য, বাবার কাত নেওয়ার জন্য ওই 3 ভাগের 1 ভাগ আমি ওমর দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও কিতুনিয়া পাড়া এলাকাবাসীরা, ও জলঙ্গি এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আপনাদেরও এই জায়গায় ভাই মসজিদ আছে, এই মসজিদের এখনো কাজ বাকি আছে, এই আল্লাহর ঘর মসজিদ এখনো কাজ সম্পন্ন হবে। বাবা কোন ভাই এমন কি আছো, নগদ যদি পারো ভালো হবে, আর না পারলে ওয়াদা লিখে দেবে, অসুবিধা নাই। 2,000 টাকা এমন করে আল্লাহর ঘর মসজিদকে হযরতে ওমর ফারুক আযম সয় সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ আল্লাহ নবীকে দিয়েছিল। আমি বলবো বাবা আবু বকর হুজুর আমার কি দান করেছিল, একটুখানি আসে। ও যুবক ভাইরা, আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবী সাহাবীদের ভালোবেসে 1 নম্বরে আপনার মসজিদ ঘর আল্লাহর ঘরকে 2,000 টাকা কোন ভাই এমন আছে দেবে? মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, ব্যবসা বাণিজ্য করে, আমাদের গুনাহগার, আমি আপনার জন্য দোয়া করব। বাংলাদেশ থেকে মুসাফির আসছে, হুজুরকে বলবো দোয়া করতে। ও ভাই বাবাজি একটুখানি বলেন 2,000 টাকা কোন মায়ের বেটা ভাই আমার 1 নম্বরে আছেন? বাবাজি আমার ভাইরা, লেট করছে, লেট দরুদ শরীফ আল্লাহুম্মা। কত দূর এসছে, কত দূর এসছে? পানি দাও। খুব গরম, খুব গরম থাক। हरदम ज़बान से निकालो। बाबा जी একটুখানি পরে ভাই আমি নিব, এখন আর লিচ্ছি নিকো, আমি একটু পরে আবার চাচ্ছি, কেননা একটু আরো সময় আমার বাড়িয়ে দিয়েছে, এর জন্য ভাই একটু পরে লিচ্ছি, অসুবিধা নেই। যে কথাটা শোনাচ্ছিলাম ভাই শোনাই, অসুবিধা হচ্ছে নাকি? এই হচ্ছে, হচ্ছে না তো ভাই? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যেহেতু ভাই উঠেছে তো অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি নামার সময় হয়ে গেছে, ওই হিসাবে আমি শুরু করছিলাম। যাই হোক ভাই, এখন বললেন হুজুর আপনাকে একটু আমাদের দিকে তাকিয়ে আর একটু করতে হবে, কেননা হুজুর রাস্তাঘাটের ব্যাপার নাকি গো বাপ, এটা নিয়ে মন খুললে কোনো মন খারাপ করলে অসুবিধা হবে, এজন্য ভাই সবাই মন খুশি করে রাখেন ভাই। বাবাজি আমার সোনার মানিকেরা, এই যে প্রতিযোগিতাটা হচ্ছে ওমরে ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক, হুজুর মনে মনে চিন্তা করছে যে আমি আজকে জিতে যাব। কে বলছে? ওমরে ফারুক। শুনছেন না কথা বাপ? শুনছেন না ভাই? বেশিক্ষণ না ভাই, অল্প ক্ষণের ভিতরে আপনারা পৌঁছে যাবে ভাই, মোটামুটি 20 মিনিটে আপনার আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাবে। মন খারাপ করেন না ভাই, একটু বসেন ধৈর্য ধরে, অসুবিধা নেই। তা ভাই
আল্লাহ নবী সাহাবা কিন্তু জানে যে আবু বকর সিদ্দিকের সব থেকে ভাই এমন করে আপনার সওয়াব বেশি। কেন? একটা হাদিস আপনাকে ভাই মনে করি, এখানে মনে রাখবেন কথাটা। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী আম্মাজানের গোদ মোবারকায় কোল মোবারকায় শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশের যে নক্ষত্রগুলো দেখা যায় এতগুলো সওয়াব কি আপনার কোনো উম্মাত উম্মাতানি সাহাবীদের ভিতরে আছে? এ ভাই আপনারা ওখানে গোলদানি করেন না ভাই, ওখানে গোলদানি করেন না, হয় বসেন নাই কাটেন, গোলদানি করেন না। একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, একটু জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে, খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে দেবো। ইমেজটাই নষ্ট হয়ে গেল গো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কমিটিদের সিদ্ধান্ত আজকে মোটামুটি আমার দ্বারাতে আখিরে মোনাজাত হবে। আগামী কালকে বাংলাদেশে যিনি আসছেন ওই হুজুরকে দিয়ে আগামীকাল আবারও আপনাদের গ্রামে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ পড়ে। এই দুদিন হলো ভাই, আজকেও রহমত যেমন হচ্ছে আগামী কালকেও রহমত হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই এর জন্য ভাই আমিও মোটামুটি ভাই শেষ করে দেবো, অসুবিধা নেই। তবে যে কথাটা বলছিলাম ভাই, শেষ করব না ছেড়ে দেবো? শেষ করব না ছেড়ে দেবো? কি ওয়াজ শেষ করব না বক্তব্য? বাবা যে আমার ভাইরা আসুন, যে কথাটা বলছিলাম, হুজুর
আল্লাহ নবী আয়েশার কোল মোবারকে শুয়ে আরাম করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশে যতগুলো তারা রয়েছে এ তারাগুলো কোনো সাহাবীর আমলনামায় কি এতটা নেকি আল্লাহ দিয়েছে? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আকাশে যত তারা এতগুলো তারা সওয়াব আমার সাহাবা উমারের রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মায়েরা, বোনেরা, ও ভাইরা, বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার মায়েদের মনটা হলো নরম, আমার মায়েদের মনটা হলো নরম। আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন করে ভাই আমার ভারকান্ত মনটা করলে আমার আব্বা নেকি কি তাহলে কম হবে নাকি? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবীরা, ভাই আপনারা কি উঠলে গেলে আমি ছেড়ে দেবো, ভাই আপনারা উঠাউঠি করলে আমি ছেড়ে দেবো। আম্মা জানো বোনের আমি দোয়া করে দেবো বলছি তো, মোটামুটি ভাই 40 হয়ে গেছে, আর 10টা মিনিট যে কথাটা বলছি আমি কথাটা শেষ করে আমি ছেড়ে দেবো। কথা বুঝছেন ভাই? নইলে আমি এখনই উঠাউঠি করলে ভাই ছেড়ে দেবো। সবাই একটু বসে যান। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আকাশে যত তারকা আছে এই তারকা সমান উমারে যদি সওয়াব থাকতে পারে, কিন্তু আমার উম্মাত উম্মাতানিরা যারা দুনিয়ায় আছে তাদের সবার আমল নামাগুলো এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আর আমার সাহাবা আবু বকর সওয়াবগুলি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী এজন্যই জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আমি যে তোমার কাছে মসজিদের জন্য চেয়েছি বাবা, তুমি কি দিয়েছো? আল্লাহ নবী সাহাবা আবু বকর জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আমি পৌঁছে গেলাম, আমি সব মালগুলো এক জায়গায় করলাম, আমার বিবির পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টা আমি বাদ দিলাম, আমার গায়ে যে কাপড়টা ছিল এই কাপড়টা বাদ দিলাম, আমার ঘরে যা খাবার দাবার ছিল আমি আল্লাহ পাকের জন্য যা টাকা পয়সা ছিল আমি ভাগ বন্টন করি নাই, আল্লাহ নবীর জন্য মহাব্বতে পড়ে গিয়ে আমি আবু বকর দিয়ে দিলাম। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? ও মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, সেজন্যই ভাই একটুখানি বলি, এমন করে ভাই 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আপনি যা পারবেন বাবাজি আমার, আল্লাহ নবী সাহাবারা জান দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবারা বাড়ি উজাড় করলেন। আমি মসজিদের জন্য চায়ের দোকানে যে 100 টাকা খরচা হয়, 200 টাকা খরচা হয়, ওই টাকাটা আপনার কাছে চাই বাবা, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাকের কাছে আপনার আব্বা মা যদি কবরে চলে যায় তাদের নামেও দোয়া করব। কোন মায়েরা যদি পারে 200 টাকা, ও মা বোনেরা 100 টাকা করে একটু জলদি জলদি করে পাঠিয়ে দেন, আল্লাহ পাকের কাছে এখনই দোয়া করে যাব। এ দেখেন আমার ভাইজান, 500 টাকা, 100 টাকা নগদ আর 400 টাকা এমন করে ভাই আপনার কালকে দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইজান এখানেতে ছিল, মহাব্বতে সেজে পড়ে গেল, 100 টাকা দান সে করে গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়েরও লাগিয়া, ভাইয়েরও দানগুলি কবুল করে, ওগো পাক রব্বানা আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই এখানেতে ছিল কি না সেটা দানে বোঝা গেল। আল্লাহ তুমি দেখেন আজকে জলসার
সহসভাপতি 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন ভাই আমার এখানে ছিল কিনা সেটা দানে বোঝা গেল। আমার মায়েরা বোনেরা কি কসম খেয়ে এসেছেন নাকি? আমার মায়েরাই তো বেশি দান করে গো। ও মায়েরা বোনেরা, বেটা হিসাবে ছেলে হিসাবে একটু হাত পেতেছি গো, একটু দেবেন না 100 টাকা 50 টাকা যা পারবেন। এ দেখেন আমার ভাই যান এমন করে আপনার 500 টাকা দিয়েছে। কি নাম গো ভাই? ইন্দাদুল ভাই আমার এখানেতে ছিল কিনা সেটা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়েরও লাগিয়া, আল্লাহ তুমি দান করো পাক রব্বানা। একটা মাসুম বাচ্চা এসে 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন মা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই একটু এদিক দাঁড়াও তো, এদিক দাঁড়াও। এই তলা ভাই, ভাই তোমরা কি ইউটিউবার তালবে ইলম? এটা নিয়ে যাও না ভাই, আমার মায়েদের কাছে একটু নিয়ে যাও। মায়েদের আসতে কষ্ট হচ্ছে, বাচ্চা আছে হয়তো কোলে, একটু নিয়ে যাও মায়েরা। 10 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন ভাবে পারবে। আমি একটু চাদরটা পাঠিয়েছি, আপনারা একটু দিয়ে দেন। আমি একটু ভাই গজল আপনাদেরকে একটা শোনাই। দে দে পালো তুলে দে, মাঝি হালা করিস না, যাব জিয়ারতে যাব আমি সোনার মদিনা। জোরে বলেন কি ভাই? এটা বলবো না ছেড়ে দেবো? বলবো না ছেড়ে দেবো? আমজাদ শেখ 500 টাকা নগদ দিয়েছে, আর 1500 টাকা কিছুদিন পরে বা কালকে হয়তো দিয়ে দেবে, কিছুদিন পরে দেবে। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আমার চাচা জানের আয় রোজগারকে বরকত নসিব করেন, আল্লাহ বাড়িয়ে দেন। আর একজন এমন করে আপনার বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। দেন ভাই একটু আগে দেন, আপনারা ছেলে বসে আছেন, দেন বাবা যে আমার ভাইয়ের একটু চটচট করে দেন ভাই। আমি একটু আপনাদেরকে দে পাল তুলে দে ভাই, একটু শুনিয়ে দিই যে আমার একজন মা আপন করে ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আমার মায়েদের আব্বা জানদের দানগুলো, এই যুবক ভাইরা ভাই পকেটে কি 100 টাকা নাই? হাই রে হাই হাই হাই, ওই বাদাম কিনবে নাকি গো? হ্যাঁ কিনো নইলে আবার বাড়িতে উঠতে দেবে না হয়তো। কিনো ভালো করে কিনো। দে পালো তুলে দে, দে পালো তুলে দে, মাঝি হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আর দিলের ভিতর কাবা আছে যার, তার কিসের ভাবনা? দিলের মাঝে কাবা তার কিসের ভাবনা? দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। এ দেখেন একজন মা 20 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আপনার ঘর মসজিদকে যে আশায় নিয়েতে দিচ্ছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাবাজি ভাইয়ের আম্মা জানো বোনেরা, আহাদ আলী সাহেব 500 টাকা দিয়েছে, ছেলে মারা গেছে, আল্লাহ তুমি ছেলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। একজন বেশ কিছু টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নেন আমার আম্মা জান বোনেদের দানগুলো। আয় আল্লাহ আমার একটা মা 50 টাকা দিয়েছে, আর একজন মা আমার বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ পাক আমার মায়েদের বোনেদের দানগুলো কবুল করে নিয়ে ও
আমার আম্মা জান, বোনদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক সকলা কবরে আযাব মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আসেন আম্মা জান, বোনেরা একটুখানি ভাই সকলে শরীক হয়ে যান। আল্লাহ ঘর নির্মাণ হবে, ওই জায়গায় মুসল্লি আনে কেরামগণেরা এমন করে নামাজ আদায় করবে। আপনি যদি আব্বা মায়ের নামে দানগুলো করেন, তারা কবরে শুয়ে 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 তারা সওয়াবগুলো পেতে থাকবে। আমার নবী এটা জানিয়েছে। বাবাজি একটুখানি আসেন ভাই, দোয়া করে দেবো। আমার ওই রুন্নাটা ঘুরে গেলেই ভাই দোয়া করে দেবো। একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়েছে ভাই, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ তুমি ওকে এমন করে পড়াশোনা করিয়ে শিক্ষিত করো। আল্লাহ তুমি তাকে বড় করো। আল্লাহ বাপ মা সম্মান ইজ্জত বজায় রাখা তৌফিক দিও। আল্লাহ আমরা যারা এমন করে দানগুলো করছি, আল্লাহ তুমি কবুল করে নিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর কি দান করলে তুমি? আল্লাহর নবী সাহাবা আবু বকর বললেন, হুজুর বাড়িতে আমার বিবির এক জোড়া কাপড় রেখে দিয়েছি, আর আমার এক জোড়া কাপড় রেখে দিয়েছি। টাকা পয়সা এই বেলা খেয়ে অপর বেলার রেখে দিয়েছি, আর কিছু রাখিনি। সব কিছু আপনার কদমে আমি আবু বকর লুটে দিয়েছি। জোরে বলেন, এটা জোরে বলবেন না। যে কথা শুনলে ভাই আরো বেড়ে যাবে। যদিও ভাই আপনারা মজলিস ভাই খারাপ করলেন, আমি বলার মতনই ছিলাম। কথা বুঝলেন ভাই, দোষ আমার নয়। তো ভাই বাবা যে আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহর ঘর মসজিদকে ভাই যদি আপনারা দেন, আজকে যেমন দিলেন কালকে হয়তো দেবেন, তবে যদি দেন, যতদিন ভাই আপনার ওই টাকায় যদি একটা ইঁটও হয়, আর একটা ইঁটও যদি না হয়, যদি ভাই এমন করে শরীক হওয়া যায়, ওই জায়গায় শরীক হওয়া যায়, আল্লাহ নবী বললেন তোমার জন্য জান্নাতে আল্লাহ একটা সুসজ্জিত ঘর আমার আল্লাহ বানিয়ে রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ভাই অফার, ফজিলত, কিন্তু আমরা অফার মানতে পারি নাই, অফার আমরা মেনে নিতে পারি নাই। যে আমরা ভাই এমন করে অন্য অন্য জায়গায় দেখবেন আমরা টাকা পয়সা প্রচুর খরচ করি, অন্য অন্য জায়গায় আমরা ভাই টাকা উড়িয়ে দিই। হাই 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 মুসলমান, আমরা ভাই কবে সতর্ক হব? ভাই আগামীতে ভাই একটা মেসেজ আপনাদেরকে দিই ভাই, আগামী 22 তারিখে ভাই আপনারা শুনেছেন তো নাকি? কথা বলেন, কথা বলেন ভাই, শুনেছেন না? শুনেছেন না? এ দেখেন আমার যুবক ভাইরা যারা মোবাইল ঘাটে তারা জানে মোটামুটি, হ্যাঁ খবর তারা রাখে। আমার বাবাজি ঘান ওড়াচ্ছে জানে না, বাবাজি শুনে রেখে দেন। আগামী 22শে জানুয়ারি ভাই ভারতবর্ষে আমাদের বাবরি মসজিদ ভাই যারা শহীদ করেছিল, ওই শহীদ করে ভাই যে রাম মন্দির এমন করে ভাই তৈরি হয়েছে, তার উদ্বোধনী। শুনতে পেলেন কথাটা? এই শুনতে পেলেন ভাই? আপনার বাচ্চা তার বাচ্চা সবাইকে বলবেন ভাই, বুক ফুলিয়ে বলবেন আমাদের বাবরি মসজিদকে শহীদ করে ওরা যে ভাই মন্দিরটা তৈরি করেছে তার উদ্বোধনী। কথা বুঝছেন বাবা? যে ভাই আমাদেরকেও একটা জায়গা দিয়েছে মুসলমানদের ভাই ফেতরা বজা, বুঝছেন? হাসিবুল বিশ্বাস কার নামে? দাদির নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। যে আল্লাহ তার দানকে কবুল করুক। ভাই আমি বিভাজন করার কথা বলছি না, সবাই আমরা ভারতবর্ষের লোক, কিন্তু ভাই ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে যে ধুলো খাইয়ে ধুলো দিয়ে চোখে যে কাজটা হলো ভাই, এটা কিন্তু ভালো নিয়ম নয়। তবে আমরা ভাই মসজিদ নিয়েও মাতামাতি করব না, আমরা মন্দির নিয়েও মাতামাতি করব না। আমাদের ভাই যদি এমন করে একটা ভালো মেডিকেল হসপিটাল, যেমন বহরমপুরে কি অবস্থা বলেন তো, কি অবস্থা, যদি ভাই এমন করে এই সমস্ত গুলো সরকার করে, বেশি আমরা খুশি হব। কথা ঠিক না ভুল গো? কথা বলছেন না কেন? ভয় লাগতেছে নাকি? ভাই আপনি তো বাড়িতে গিয়ে শুবেন, আমি যাবো নদী আই। কথা বুঝছেন না বাবা? যে আমি তো না হক কথা বলছি না, আমাদের সেবার দরকার, আমাদের হসপিটালের দরকার, আমাদের ভাই পানির দরকার, আমাদের ওর তো দরকার নাই।
বাবা যে আমার ভাইরা সোনার মানিকেরা, অসমাপ্ত বক্তব্য, খামতি জানা বক্তব্য এই জায়গায় এতি টানতে বাধ্য হলাম। আজকের মতো ভাই আল্লাহর কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওঠো ওয়াক্তে খানা গো মুমিন, তাজিমে মুহাম্মদ কে লিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত।